মিডল ইস্টের সব কনফ্লিক্টে একটা দেশের নাম অলমোস্ট সবসময়ই কমন, সেটা আর কেউ না, ইসরায়েল। ইনফ্যাক্ট মিডল ইস্টের বিস্ফোরা বললেও এটা কম হবে না এই দেশের জন্য। কিন্তু বাংলাদেশের থেকেও ছোট এই দেশটার এগেনস্টে আরব দেশগুলো কিন্তু বরাবরই চুপ। আর যারাও বা কথা বলেছে তারাও কিন্তু ইসরায়েলকে অ্যাটাক করে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি, যার কারণও কিন্তু এই একটা জিনিস, ইসরায়েলের আয়রন ডোম। 2025-এ ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল বাদ দিয়ে খুব রেয়ারলি ইসরায়েলের আয়রন ডোমকে কোনো মিসাইল পেনিট্রেট করতে পেরেছে আজ পর্যন্ত। বাট এই আয়রন ডোমই কিন্তু ইসরায়েলের একমাত্র মিসাইল ডিফেন্স সিস্টেম না। ইনফ্যাক্ট এই আয়রন ডোম খুবই কমপ্লিকেটেড একটা মেকানিজমের একটা সিঙ্গেল পার্ট মাত্র। আজকের ভিডিওতে আমরা এই ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়েই একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্লাস এইটাও দেখানোর চেষ্টা করব ইসরায়েলের এই আয়রন ডোম আসলেই কি ইমপেনেট্রেবল, নাকি এইটাও একটা মিডিয়ার তৈরি প্রোপাগান্ডা বলা যায়। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমের ইতিহাস ট্রেস ব্যাক করলে আমরা একদম 1991-এর ফার্স্ট গালফ ওয়ারে চলে যেতে হবে। সেবার ইরাক থেকে 39টা স্কুড মিসাইল ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে। আর সে সময় কিন্তু ইসরায়েল আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউজ করত। কিন্তু এই সিস্টেম ইরাকের স্কুড মিসাইলগুলোর সামনে দাঁড়াতেই পারে নাই বলা যায়। খুব স্বাভাবিকভাবেই ইসরায়েলের হাই অফিসিয়ালরা একেবারে টেনশনে পড়ে যায়, তাদের একটা কিছু করতেই হবে এই ধরনের ফিউচার মিসাইল অ্যাটাকগুলো আটকানোর জন্য। আর এইটা থেকে কিন্তু জন্ম নেয় ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের। ডিরেক্টর অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অংশ হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করা শুরু করে। আর তাদের হাত ধরেই ন্যাশন ওয়াইড লং টার্ম ডিফেন্স স্ট্র্যাটেজি প্রোগ্রাম শুরু হয় হোমা নাম নিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই হোমার সাথে যুক্ত হয়ে যায় ইসরায়েলের সো কল্ড বড় ভাই ইউএসএ, কারণ তারাও বুঝতে পেরেছিল মিডল ইস্টে তাদের এই প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিয়ে আসলে হবে না। আর এ থেকেই গত 3 দশক ধরে ইসরায়েলের আইএমডিও আর আমেরিকার মিসাইল ডিফেন্স এজেন্সি বা এমডিএ মিলে একটু একটু করে ইসরায়েলের ডিফেন্স ওয়াল দাঁড় করিয়েছে। আর গত 3 দশক ধরে দাঁড় করানো এই ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমে মোটা দাগে 3টা কিংবা কোনো ক্ষেত্রে 4টা পার্ট আছে: লং, মিডিয়াম, শর্ট রেঞ্জ আর আর্টিলারি রকেট। আর এই 4 জিনিস আটকানোর জন্য তাদের সিস্টেম দাঁড় করানো হয়। আর এদের মধ্যেই একদম সব থেকে নিচের লেয়ারটা হচ্ছে আয়রন ডোম। এরপর মিড রেঞ্জের মিসাইলগুলোর জন্য আছে ডেভিডস স্লিং, আর দূরপাল্লার মিসাইল আটকানোর জন্য আছে অ্যারো 2 অ্যান্ড অ্যারো 3। আমেরিকা আর ইসরায়েলের জয়েন্ট ফান্ডিংয়ে তাদের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আর রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম মিলে এই আয়রন ডোম দাঁড় করিয়েছিল। ইসরায়েল বুঝতে পেরেছিল দূরপাল্লার মিসাইল থেকেও তাদের জন্য বেশি রিস্কি হচ্ছে শর্ট রেঞ্জের মিসাইল। আর এই বোধ ওদের মূলত আসে 2006 সালের সেকেন্ড লেবানন ওয়ারের সময়। দাবি করা হয় যে সে সময় 4000 রকেট ফায়ার করা হয় ইসরায়েলের দিকে। আর 2007 থেকে আয়রন ডোমের কাজ শুরু হয়। এটা মেইনলি 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার রেডিয়াস রেঞ্জের রকেট আটকানোর ট্রাই করে থাকে। আর আয়রন ডোমের মধ্যে যে প্রতিটা ছোট ছোট ইউনিট, তাদেরকে ডাকা হয় ব্যাটারি নামে। প্রতিটা ব্যাটারির মধ্যে 3 থেকে 4টা করে লঞ্চার থাকে, আর প্রতিটা লঞ্চারে 20টা করে ইন্টারসেপ্টেবল মিসাইল থাকে। ইনিশিয়াল প্ল্যান ছিল প্রতিটা ব্যাটারি 150 স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করবে। রিসার্চার অ্যান্ড অ্যানালিস্ট জে.এম. শার্পের দেওয়া তথ্য মতে এই ডেভেলপমেন্টে আমেরিকা $1.6 বিলিয়ন দিয়েছিল ইসরায়েলকে। অ্যান্ড জাস্ট 5 বছরেরও কম সময়ের মধ্যে 2011 সালের এপ্রিল মাসে আয়রন ডোম সাকসেসফুলভাবে হামাসের ছোড়া রকেটকে প্রতিহত করতে সক্ষম হয়। জে নেজেল আর জে শেনজারের পাবলিশ করা পেপার মতে এরপর থেকে 2020 সাল পর্যন্ত এই সিস্টেম 1500-এর বেশি শর্ট রেঞ্জ রকেট ধ্বংস করেছে। আর 2020 সালের পর মোট 10টা আয়রন ডোম ব্যাটারি পুরো ইসরায়েলে ছড়িয়ে ছিটিয়ে বসানো হয়। আর এর সাথে র্যাডার সিস্টেম অ্যাড করা হয়। আর তারপরের ধাপে তারা এই ব্যাটারিতে মোবিলিটি অ্যাড করে। তার মানে এরপরে এই আয়রন ডোম সিস্টেমের যে ছোট ছোট ব্যাটারিগুলোর কথা বলছি, আসলে অতটা ছোটও না, বাট যাই হোক ফুল আয়রন ডোমের তুলনায় ছোট। সো এই ব্যাটারিগুলোকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করিয়ে নেওয়া যেত। অর্থাৎ আমার যেই জায়গাটায় ওই সময়ের জন্য দরকার হবে সেইখানেই ম্যাক্সিমাম ব্যাটারিগুলোকে চাইলে মুভ করা যাবে, কিন্তু অন্য সময় পুরো ইসরায়েলেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইনফ্যাক্ট ওরা আয়রন ডোমের একটা নেভাল ভার্সনও ডেভেলপ করছে তাদের অফশোর ন্যাচারাল গ্যাস ফ্যাসিলিটিগুলোকে প্রোটেক্ট করার জন্য। আর রিসেন্টলি তারা এইটার সাথে এআই ডিটেকশন সিস্টেমও অ্যাড করেছে, যেটা দিয়ে কোনো মিসাইল কোথায় ল্যান্ড করতে পারে সেটার ট্র্যাজেক্টরিও তারা ট্রেস করে ফেলবে। আর এই ট্র্যাজেক্টরিটা ট্রেস করতে পারলে কিন্তু একটা বিশাল লাভ আছে। আগের থেকেই যদি তারা বুঝে যায় কোনো একটা মিসাইল কোনো একটা ফাঁকা জায়গায় যেয়ে পড়বে, যে জায়গায় আসলে তাদের কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার নাই, তাহলে সেই মিসাইলটাকে আটকানোর জন্য আয়রন ডোম আর চেষ্টাও করবে না। যেটা কিন্তু এখন পর্যন্ত যে কোনো মিসাইল আসলেই আয়রন ডোম সেটাকে আটকানোর জন্য চেষ্টা করতো। আর বুঝতেই পারছেন কোনো একটা রকেট বা মিসাইল আটকাতে গেলে যেই পরিমাণ আয়রন ডোমের কস্ট চলে যেত, সেই দিক থেকে কিন্তু তারা অনেকটা সাশ্রয়ী হয়ে যাবে যদি ট্র্যাজেক্টরিটা তারা আবিষ্কার করে ফেলতে পারে।
আর এই জিনিসটাই হচ্ছে মূলত আয়রন ডোম। আর এরপর আসে ডেভিডস স্লিং, আর যেটারই আগের নাম ছিল ম্যাজিক ওয়ান্ড। এই সিস্টেমটাও রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম আর রেইথন মিলেই বানিয়েছিল। এটার রেঞ্জ হচ্ছে 40 থেকে 300 কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলো, প্লাস কারেন্টলি এটা ইউএভি আর এয়ারক্রাফট শুট ডাউন করতে পারে। শার্পের রিপোর্টে বলা হয় 2019 সালের হিসেবে এই প্রজেক্টে আমেরিকা $1.8 বিলিয়ন ডোনেট করেছে। আর এই সিস্টেমের ডেভেলপমেন্টের কাজও শুরু হয়েছে 2006-এ, যখন ইসরায়েল ভয় পাওয়া শুরু করে যে হামাস আর হিজবুল্লাহ ছাড়াও যদি ইরান আর সিরিয়ার মতো রাষ্ট্রগুলো তাদের এগেনস্টে যায় তখন কি হতে পারে সেটা নিয়ে। আর এই জিনিসটা ডেভেলপ করতে কিন্তু আয়রন ডোমের তুলনায় একটু বেশি সময় লেগেছিল। ডেভিড স্লিং ব্যাটালিয়ন কমান্ডার 2018 জুলাই 23 তারিখ জানায় যে সিরিয়া থেকে উড়ে আসা 2টা মিসাইল ডেভিড স্লিং থামাতে পেরেছিল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই দিনটা থেকেই এই ডেভিড স্লিং অফিসিয়ালভাবে তার অপারেশন শুরু করেছিল। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এই ডেভিড স্লিং এর মেকানিজম বেশ কমপ্লিকেটেড, কিন্তু এইটাও ব্যাটারি সিস্টেমেই চলে বলা যায়। ব্যাটারির মতো লঞ্চার আর লঞ্চারের মধ্যে মাল্টিপারপাস স্ট্যানার মিসাইল, যেটা বেশ সফিস্টিকেটেড সেন্সর আর কন্ট্রোল সিস্টেম ইউজ করে টার্গেট আর গাইডিং এর কাজ করে। আর এই স্ট্যানার মিসাইল কিন্তু ডেভেলপও করেছে ইসরায়েলি, মেনলি রাশিয়ার ইস্কান্দার আর চায়নার DF-15কে কাউন্টার করার জন্যই এটা বানানো। আর এই মিসাইল নিজে থেকেই ডিকয় মিসাইলগুলোকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ এই মিসাইল নিজেই আইডেন্টিফাই করে যে কোনটা ফাঁকা রকেট আর কোনটার ভেতর ওয়ারহেড বসানো আছে। যদিও আয়রন ডোমের মতো খুবই রেগুলারভাবে এই জিনিসটার ফাইট করা লাগে নাই, কিন্তু এইটা আয়রন ডোমের ব্যাকআপের মতো কাজ করে। 2018-তে যে 2টা মিসাইল ইন্টারসেপ্ট করেছিল এই ডেভিড স্লিং, সেগুলো কিন্তু আয়রন ডোমকে অলমোস্ট ফাঁকি দিয়েই ফেলেছিল। অ্যান্ড আয়রন ডোম যেরকম একটা বিশেষ শহর কেন্দ্রিক থাকে, এই ডেভিড স্লিং কিন্তু সেই রকম না। এইটার রেঞ্জ বেসিক্যালি পুরা ইসরায়েলি, যে কোনো জায়গা থেকেই সে তার কাজ করতে পারে। আর এইবার আসে লাস্ট লেয়ার। মোট 3 রকমের ডিফেন্স সিস্টেম দিয়েই যেই লাস্ট লেয়ারটা তৈরি। এটাই ইসরায়েলের কারেন্ট ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে সব থেকে পুরাতন। 1991-এ ইরাকের স্কুড অ্যাটাকের পর এটাকে ডিপ্লয় করা হয়। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আর আমেরিকার বোয়িং কর্পোরেশন মিলে বানায় এটা। ইয়েস, বোয়িং কর্পোরেশন, ঠিকই ধরেছেন। যেই বোয়িং কর্পোরেশনের সিভিলিয়ান প্লেনেই ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের মানুষ চলাফেরা করে, আর যেই বোয়িং কর্পোরেশনের প্লেনই কিন্তু কয়েকদিন আগে ইন্ডিয়াতে অ্যাক্সিডেন্টের শিকারও হয়েছিল। তো এই বোয়িং কর্পোরেশনের হিস্ট্রিও কিন্তু বেশ ইন্টারেস্টিং। যদি আপনারা চান এইটার হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানানো যায় কিনা, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, কমেন্ট করতে পারেন। তো এই তো গেল 1992 সালের কথা। আর এরপর 1995 সালে তারা এইটার একটা নতুন ভার্সনের টেস্ট শুরু করে, যেটারই নাম দেওয়া হয় অ্যারো 2। আর এটা ডিপ্লয় হয় 2000 সালে, কিন্তু এটার অপারেশন ডিপ্লয়মেন্ট হয় 2017-তে। আর একই সময়ে অ্যারো 3 এর কাজও শুরু হয়। 2400 কিলোমিটার ফ্লাইট রেঞ্জ নিয়ে বসানো এই মিসাইল ডিফেন্স সিস্টেম ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স। আর এই প্রজেক্টে আমেরিকা এখন পর্যন্ত দিয়েছে $3.5 বিলিয়ন। এখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন 3টা লেয়ারের আলাদাভাবে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটার একটা ফেল করলে আর একটা কাজ করবে, আবার সেইটাও যদি ফেল করে তাহলেও আরও একটা আছে তাদের। কিন্তু তারপরেও ইরানের হাইপারসনিক মিসাইল সিস্টেম কিভাবে এই জিনিসটাকে ব্রিচ করলো। হাইপারসনিক মিসাইল মানেই কিন্তু বুঝতে পারছেন প্রচণ্ড রকমের স্পিড। স্বাভাবিকভাবেই যেহেতু হাইপারসনিক, সো সাউন্ডের স্পিডের থেকেও বেশি। এই ক্ষেত্রে আল জাজিরার ধারণা হচ্ছে এগুলো এত দ্রুত হিট করেছে যে আয়রন ডোম রিয়্যাক্ট করার মতো টাইম পায়নি। কিন্তু এর আগ পর্যন্ত আয়রন ডোম ব্রিচ করার ট্যাকটিস ছিল একটাই, এত বেশি মিসাইল মারো যে সবগুলো যেন আটকানো না যায়। দুনিয়ার কোনো ডিফেন্স সিস্টেমই 100% অ্যাটাক আটকানোর ক্যাপাবিলিটি রাখে না, এটা হয়তো আপনারা বুঝেনি। আর এর পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে আয়রন ডোমের কিন্তু একটা বিশাল উইকনেসও আছে। এটার ইন্টারসেপশন ট্রিগার টাইম 15 সেকেন্ড, মানে মিসাইল ডিটেক্ট করার পর এর 15 সেকেন্ড সময় লাগে ইন্টারসেপ্ট করতে। সো কোনো মিসাইল যদি এর মাঝেই হিট করে বসে তাহলে আয়রন ডোম সেটাকে আটকাতে পারবে না। অ্যান্ড খেয়াল করেন, শুরুতেই বলেছি এর রেঞ্জ 4 কিলোমিটার, আর এর থেকেও কম রেঞ্জ থেকে মারা হলে আয়রন ডোম কিন্তু সেটা আটকাতে পারে না, সেটা বুঝতেই পারছেন। আর এই কারণেই ইসরায়েল কিন্তু হামাসের দুর্বল রকেটের কাছ থেকেও খুবই বেশি বিপদে পড়ে যায়, কারণ তাদের রেঞ্জ। অর্থাৎ হামাস একদম বর্ডার থেকেই কিন্তু তাদের মিসাইলগুলো মারে। কিন্তু ইসরায়েল কিন্তু বসে নাই, এই সমস্যার সমাধানের জন্য তারা কাজ করছে। 2014 সালে তারা তাদের হাই এনার্জি লেজার ওয়েপন সিস্টেম বা HELWS এর কাজ শুরু করেছে। এই লেজার বেসড ডিফেন্স সিস্টেমকেই ইসরায়েল তাদের ফিউচার হিসেবে দেখছে। লেজার বেসড ডিফেন্স সিস্টেম মানে বুঝতে পারছেন ভয়ঙ্কর খরচ, কিন্তু যতদিন তাদের সুগার ড্যাডি আমেরিকা আছে, খরচ নিয়ে তাদের টেনশন কই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আজকের দিনে ওরা যেই কাজ করছে তার পুরো প্ল্যানটাই কিন্তু 90-এর দশকে করা। গত 30 বছর ধরে তারা এটা ডেভেলপ করেছে। দ্যাট ইজ এ মিলিটারি ডক্ট্রিন ফর ইসরায়েল। তারা তাদের থ্রেট অ্যাসেস করেছে আগেই, আইডেন্টিফাই করেছে, অ্যান্ড সেটা নিয়ে কাজও করেছে। প্রতিটা লেয়ার অ্যাড হয়েছে এক একটা ঘটনার পর।
সেকেন্ড লেবানন ওয়ার, 2005 সালের গাজা স্ট্রিপ থেকে সরে আসা, 2008-9 অপারেশন কাস্ট লিড, আর আয়রন ডোমকে হেজবুল্লাহ আর হামাসের সাথে ফাইটের জন্য ব্যাকআপ দেয়া, অ্যান্ড একদম সবার লাস্টে আসবে আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম। তাহলে আপনি এখন বলেন এই জিনিসকে আসলে ট্যাকেলটা করবে কিভাবে অন্য কোনো দেশ? আজকের দিনের যুদ্ধ আসলে একটা রেসের মতোই। অপোনেন্ট স্ট্রং হওয়ার আগেই আপনাকে তাদের থেকে বেশি স্ট্রং হতে হবে, আর না হলে তাদের রিসার্চকে গুড়িয়ে দেওয়া লাগবে। আর যে কারণেই ইসরায়েল দিন রাত খালি ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের অ্যাসাসিনেট করারই চেষ্টা করে গেছে। সো এই ছিল ভিডিও, আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড নেক্সট এই রিলেটেড কোন টপিকে ভিডিও চান। আজকের ভিডিও থেকে আশা করি অনেক কিছুই নতুনভাবে জানতে পেরেছেন, কজ আমরা আয়রন ডোম যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, এটা একেবারে ক্লাস 2তে পড়া বাচ্চাও জানে, বাট সেটা কিভাবে কাজ করে এটা হয়তো ক্লাস 10-এ পড়া বাচ্চাও, বাট ক্লাস 10-এ পড়া তরুণও জানে। কিন্তু তারপরেও যে এতগুলা লেয়ার আছে, এই জিনিসটা হয়তো অনেকেই এখন পর্যন্ত নাও জেনে থাকতে পারেন, বাট আমি প্রিটি শিওর যারা আসলে এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড অ্যান্ড রিসার্চ করেন তাদের কাছে খুব বেশি কিছু নতুন কিছু নাও হতে পারে, বাট একটা মেজরিটি মানুষের কাছে তো হবেই। সো অ্যাজ ইউজুয়াল সোর্সগুলো সব নিচে দেওয়া থাকবে, আপনারা চেক করে আসতে পারেন। আর সেই মেইন একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একেবারে 1 নম্বরে থাকবে সোর্স লিস্টের। সো সেখানে গেলে আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি পাবেন, এগুলো নিয়ে আরও বেশি পড়তে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন কী কারণে আসলে এত ছোট একটা দেশ এই মিডল ইস্টের চারিদিকে যখন তাদের শত্রু ছিল, এখন হয় যদিও আমেরিকার ডিপ্লোমেসির কারণে সবাই আর শত্রু নাই, বাট এক সময় তো ছিল, তারপরেও যে তারা টিকে আছে কিভাবে, অ্যান্ড এইটার পেছনে রিসার্চের ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার প্রেডিক্ট করতে পারার ইম্পর্টেন্স কতটা বেশি সেটাও হয়তো বুঝতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।